সকালে ঘুম থেকে টেনে তুলে বউ বলল, এই শুনছ, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, একটা স্যারিডান ট্যারিডান কিছু একটা এনে দাও না প্লিজ। আমি আরেকটু ঘুমানোর ধান্দায় বললাম, ধুর, এত সকালে ওষুধের দোকান খুলেছে নাকি? বউ বালিশে একটা ঝটকা টান দিয়ে বলল, আর এত সকাল নেই স্যার। অগত্যা উঠতে হলো। দাঁত ব্রাশ করে মুখে মাস্ক পরে গায়ে জামা চড়িয়ে বেরোলাম। বেরোতেই ভজহরিদা খপ করে ধরল। কিরে, কোথায় চললি? বললাম, বউয়ের খুব মাথা যন্ত্রণা করছে, ওষুধ কিনতে যাচ্ছি হরিদা। ভজহরিদা সিগারেটের লম্বা একটা টান দিল, তারপর চোখ বড় বড় করে বলল, দাঁড়া দাঁড়া, কি বললি? মাথা যন্ত্রণা? এ তো ভালো কথা নয়। আরে করোনা নয় তো? গলায় ব্যথা আছে নাকি জানিস? জ্বর আছে? সবচেয়ে বড় কথা, গন্ধ নিয়ে কোনো প্রবলেম নেই তো? ভজহরিদার কথায় আমার মাথা ঘুরে গেল। সত্যি এভাবে ভাবিনি তো। বউয়ের করোনা হয়নি তো? আমার হয়নি, কারণ আমি ভজহরিদার সিগারেটের গন্ধ ভরপুর পাচ্ছি, কিন্তু বউয়ের? ভজহরিদা বলল, ঘরে যা, বৌমাকে কিছু না বলে কায়দা করে গন্ধের সেন্স আছে নাকি টেস্ট কর। ঘরে গিয়ে আমি মাস্ক পরেই হাতড়াতে লাগলাম এমন কিছু যার গন্ধ বউকে শুকানো যাবে। পেয়েও গেলাম গোলাপ জল, বাইরের ঘরে রাখা আছে। এখন কিছু কেনা হলেই সেটা 3 দিনের জন্য বাইরের ঘরেই রাখা থাকে। আমি অনেকটা তুলো নিয়ে এসে গোলাপ জলে ভিজিয়ে বউয়ের নাকের কাছে নিয়ে গিয়ে বললাম, কিছু গন্ধ পাচ্ছ? বউ নাক মুখ কুঁচকে বলল, ইস, কি বিচ্ছিরি গন্ধ। আমি তুলোটা বউয়ের নাকে গুজে বললাম, কোনো ফুলের গন্ধ পাচ্ছ না? বউ এক ছটকায় আমার হাত সরিয়ে দিয়ে বলল, না, পাচ্ছি না। বদখত একটা গন্ধ পাচ্ছি, বিচ্ছিরি একটা গন্ধ। এদিকে আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। যাও না, ওষুধটা নিয়ে এসো দেখি। আমার বুকে গুড়গুড় করে মেঘ ডেকে উঠল। ভজহরিদা ঠিকই বলেছে, নির্ঘাত করোনা হয়েছে। নইলে কেউ গোলাপ জলের গন্ধকে বিচ্ছিরি বদখত বলে? এটা সম্ভবত সেন্স অফ স্মেল চলে যাওয়ার প্রথম ধাপ। আমি খুব সাবধানে তুলোটা হাতে করে নিয়ে গিয়ে রাস্তার নর্দমায় ফেললাম। বউয়ের করোনা হয়েছে মানে এই গোলাপ জলে ভেজা তুলোটাও এখন করোনা ভাইরাসে ঠিক ঠিক করছে। সব শুনে ভজহরিদা গম্ভীর হয়ে বলল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এটাকেও গন্ধের সেন্স চলে যাওয়া বলেই ধরে নিতে হবে। শোন, এখন তোর বউকে কিছু বলার দরকার নেই। আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। প্রাইভেটের উপর কোনো ভরসা নেই, সোজা মেডিকেল কলেজে নিয়ে চলে যাব। তুই আধার কার্ড সঙ্গে রাখিস। আর 1,000-2 টাকা আছে তোর কাছে? ভাগ্যিস ওষুধ কিনবো বলে পার্সটা সঙ্গে নিয়েছিলাম। 2,000 টাকা দিতে ভজহরিদা বলল, আরো 1,000 খানেক দে, এখন তো সব কিছুরই রেট আগুন। তুই বৌমার ওষুধ কিনে নিয়ে ঘরে যা, একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। বউকে কিছুটা দূরত্ব বজায় রেখে স্যারিডান দিয়ে আধার কার্ড খুঁজতে লাগলাম। মনের মধ্যে উথাল পাথাল চলছে। বউয়ের দিকে আমি তাকাতে পারছি না। অনেক ঝড় এখন অপেক্ষা করে আছে। বউ আমার আলমারি হাটকানো দেখে অবাক হয়ে বলল, চা না খেয়ে এসব তুমি কি করছো বলো তো? আমি কিছু উত্তর দিলাম না। বউ বলল, শোনো না, চা খেয়ে তোমাকে একটু বেরোতে হবে। আমি মনে মনে বললাম, শুধু আমাকে কেন, তোমাকেও বেরোতে হবে এক্ষুনি। বউ বলে চলেছে, তোমাকে একটু ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে। যা বাবা, বউ কিছু সন্দেহ করেছে নাকি? অবাক হয়ে বললাম, কেন? আচ্ছা, তোমার জ্বর টর এসেছে নাকি? বউ বলল, না না, আমি ঠিক আছি, আমার কোনো জ্বর টর আসেনি। আরে তোমাকে বলেছিলাম না, বাবার বাথরুম করতে গেলে জ্বালা করছে, তো ডাক্তারকে বলতে ডাক্তার ইউরিন কালচার করাতে বলেছে। বাবা সকালেই একটা ছেলেকে দিয়ে ইউরিনটা পাঠিয়েছে। একটা গোলাপ জলের শিশির ভালো করে ধুয়ে তাতেই বাবা ইউরিনটা পাঠিয়েছে। ওটা না বাইরের ঘরেই রাখা আছে, চা খেয়ে পরীক্ষার জন্য দিয়ে এসো না প্লিজ। ইউরিন, গোলাপ জলের শিশির, বাইরের ঘর,
এসব কি বলছে? তাহলে কি? দূর থেকে একটা অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ শুনতে পেলাম। বউ এরপর প্রশ্ন করল, আচ্ছা, তুলোয় করে তখন কি শোকাচ্ছিলে বলো তো? মাথা যন্ত্রণার চোটে জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম। কি বিচ্ছিরি গন্ধ! সাইরেনের আওয়াজটা বাড়ছে, অ্যাম্বুলেন্সটা এগিয়ে আসছে।